ঢাকা এডুকেশন থেকে পাওয়া তথ্য ইতিমধ্যে প্রকাশ হয়েছে যে আপনাদের 11 তারিখে, তো আপনারা শুনেছেন যে আমার অনেকগুলো আগের ভিডিওতে 11 তারিখে প্রশ্ন পুড়ে যাওয়ার কারণে 11 তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে না। অনুষ্ঠিত না হওয়ার কারণে এখন আবারও পরীক্ষা স্থগিত করা হয়েছে। কবে হবে না সেটা এখনো নির্দিষ্ট করা হয়নি। তপন কুমার সরকার একটা মিটিংয়ে বসবে, মিটিংয়ে বসার পরে প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করবে এবং করার পরে আপনাদের পরীক্ষাটি কবে অনুষ্ঠিত করবে এই বিষয়ে তারা জানাবে। যদি তারপরে আমরা সকল নিউজ আমরা পেয়ে থাকবো ইনশাল্লাহ। তো আমরা ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আপনি আমারও বলি আপনাদের পরীক্ষা স্থগিত, এবং অনেকে বলছেন যে ভাই আমাদের পরীক্ষা অটোপাস দিবে কি না, এই বিষয়ে কি বলছেন? অটোপাস আপনাদের দিতে চাবে না কোনোভাবে, অটোপাস দেওয়ার কোনোভাবে সম্ভাবনা নাই। তো আমাদের এইচএসসি এক্সামের সকল আপডেট আমাদের পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এবং আপনারা অনেকে বলছেন যে ভাইয়া ভুয়া নিউজ আবার পরীক্ষা স্থগিত না। তো আপনারা আমার ভিডিও দেখার পরে যদি যমুনা টিভিতে নিউজগুলো দেখেন, নিউজগুলো ওখানে কি বলে, আরও সময় টিভি, এনটিভি, আরও অনেক টিভির চ্যানেল আছে ইউটিউবে, তো ওখানে সার্চ দিয়ে দেখেন যে 11 তারিখে পরীক্ষা হয় কিনা। তো আমরা সকল প্রকার এমসিকিউ বা সকল প্রকারের আমরা আপডেট দিয়ে থাকি। তো দেখা যাক কবে পরীক্ষা হয়, তখন আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আমি এই পর্যন্ত শেষ করছি। আপনাদের কাছে একটাই দাবি থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। কারণ ভিডিও এডিট করতে একটা সময় ব্যয় হয়, আপলোড করতে একটা সময় ব্যয় হয়, এখান থেকে একটা এমবি খরচ হয় তো আপনার মাঝে উপস্থাপন করার জন্য। তো আমরা আপনাদের কাছে একটাই দাবি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম।